কাজের ফাঁকে আজকে অনেক দিন পরে একটু বেরোলাম। আজকে বাইরে প্রচণ্ড রৌদ্র দিয়েছে, ভালোই গরম পড়েছে। মাত্র এপ্রিল মাস চলছে, তাতেই যে এত গরম ভাবাই যাচ্ছে না। তো ভাবলাম কাজের ফাঁকে বেরিয়ে একটু গলা ভিজিয়ে নিই। আমি প্রায়ই বাইরে বের হয়ে এসে আখের রস খাই, তো ভাবছি আজকেও আখের রস খাবো। তো দূরে দেখা যাচ্ছে যে ফালুদার দোকান এসছে। আজকে কি তাহলে ফালুদা খাবো না আখের রসই খাবো? না ফালুদা, আখের রসই খাই। কিন্তু এই আখের রসের দোকানটা গেল কোথায়? এখানেই তো বসতো, খুঁজেই পাচ্ছি না। এই তো এদিকে বসছে। কাকা, একদম প্লেন বানাও। হ্যাঁ, এই কাকা আগে হাতেই মেশিন ঘুরিয়ে রস বানাতো, তো উনি এখন দেখছি নতুন মেশিন নিয়ে এসছেন। আগে ভালোই ওনার পরিশ্রম হতো, এখন দেখছি খুব সহজেই উনি আখের থেকে রস বের করে নিচ্ছেন। তো ভালোই হয়েছে, ওনারও একটু শারীরিক পরিশ্রম লাঘব হলো। কিন্তু এতে ওনার মনে হচ্ছে একটু অসুবিধাই হচ্ছে প্রথম প্রথম, তো পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই মেশিনটা মোটরে চলছে, পেট্রোল দিয়ে একটা একটা হন্ডা মোটর সেট করা আছে, সেই মোটরের সাহায্যে মেশিনটা ঘুরছে এবং উনি আখের থেকে রস বের করছেন। দেখতে ভালোই লাগছে। বরফ দেওয়া আগে ছিল না? না, আমার আখের রস খাওয়ার কথা শুনে আমার বাড়ির ওনারও লোভ লেগে গেছে। লোভ বলবো না, যাই হোক, উনিও বলছেন যে ওনার জন্য নাকি আখের রস নিয়ে যেতে হবে। তো ফেরার সময় আখের রস খুঁজছি, কিন্তু সেই দোকানটা আর ছিল না। তো বাধ্য হয়ে অন্য একটি দোকান থেকে আখের রস নিচ্ছি, বাড়ির জন্য নিয়ে যাব। বোতল আছে আমার কাছে, সেই বোতলেই নিয়ে যাব। তো বাড়ি যেতে যেতে ঠান্ডা থাকবে কি না বুঝতে পারছি না, তো তবুও নিয়ে যাই, যেহেতু উনি বলেছেন, ওনার কথা তো আর অমান্য করা যায় না। লবণ লাগবে না। ওটা